আসসালামু আলাইকুম। তো কেমন আছো? আশা করি ভালো আছো। তো পঞ্চম শ্রেণীর ছোট্ট ভাই ও বোনেরা, তোমাদের গণিতে অনেকেই হয়তোবা একটু চিন্তায় থাকি। আসলে গণিতটা ভয় পাওয়ার কোনো সাবজেক্ট না। গণিত খুবই একটা মজার সাবজেক্ট। যত তুমি বুঝবা, যত প্র্যাকটিস করবা গণিত তোমার কাছে ততই সহজ মনে হবে। তো আজকে তোমাদেরকে আমি সেই গণিতই করাবো। তো এই গণিতের মধ্যে তোমাদের চ্যাপ্টার প্রথম ১ নিয়ে আজকে আমি ক্লাসটা করাতে যাচ্ছি। তো এই চ্যাপ্টার ১ এর অধ্যায়ের নামটা আসলে কি তোমাদের? গুণ ও ভাগ। এখানে তোমরা দেখেই বুঝতে পারছো, এখানে তোমাদের যে যোগ বিয়োগ গুণ ভাগ এসবের মধ্যে দুইটা জিনিসই এক অধ্যায়ের মধ্যে করে দিয়েছে। কিন্তু পূর্বে অর্থাৎ বিগত বছরে তোমাদের এই বইয়ে কিন্তু এমন ছিল না। গুণ একটা অধ্যায় ছিল, গুণ ছিল অধ্যায় ১-এ আর ভাগ ছিল অধ্যায় ২-এ। তো তোমাদের বইয়ের মধ্যে এবার একসাথে করে দেওয়া হয়েছে। তো কিছু করার নেই, এবং তোমাদের বইয়ে অনেক বিস্তারিত আলোচনা বাদ পড়ে গিয়েছে, যেটা আমরা করব আজকে। তো গুণ গুণ আমরা সাধারণত কি করে থাকি, যে ধরো 10 10 যোগ গুণ 5 কত? 50। আমরা এটা কিভাবে করি? এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে এই সংখ্যা দ্বারা গুণ দিই, এই সংখ্যাটাকে এই সংখ্যা দ্বারা গুণ দিই। সঠিক। তো এই ক্ষেত্রে তুমি দেখো, এখানে একটা জিনিস, এখানে একটা সংখ্যা, দেখো মার্ক করে বুঝাই। এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তো তিনটা পদ কিন্তু তিনটা নাম, তিনটা পদ তিনটা নাম। তো এই তিনটা পদের নামগুলো যদি তোমাদেরকে বলতে চাই, তো এখানে তো তোমরা খেয়াল করছো যে 10 হচ্ছে 10, এটা একটা পদ, 5 এটা একটা পদ, এবং 50 এটা একটা পদ। তো এই পদগুলোর নামটা আসলে কি? এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক, এটা হচ্ছে গুণফল। দেখেই বুঝতে পারছো গুণ্যটা আসলে কি। তো আমরা ভাইয়া এখানে দেখো 10 গুণ 5 50। তো এই 10টা যে, খেয়াল করো তো, এই যে ভাইয়া 10টা, এই 10টা এটার সাথে মিল না, এই যে এটা গুণ্য না। তো এইটাকে আমরা গুণ করছি না, এটাকে আমরা গুণ করছি। তো তো তাই এটা হচ্ছে গুণ্য। অর্থাৎ গুণ্য হচ্ছে যে সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকেই আমরা গুণ্য বলি। তো নেক্সটে কি আছে? নেক্সটে দেখো, এই যে এই সংখ্যাটা কি? এই সংখ্যা এটা না? তো এটা কি? এটা দ্বারা আমরা গুণ করেছি না? তোমরা তো আবার এখানে 6 মনে করবা, তোমরা তো আবার দুষ্টু। কি করবো বলবা যে ভাই 6 লিখলো কেন? এই সংখ্যাটা সাথে যে এই সংখ্যাটা মিল আছে না? তো এটার নাম আমরা কি দিছিলাম? গুণক। এটা আমরা দিইনি অবশ্য, এটা মিশরীয় যুগ থেকেই দেয়া, এটা অনেক আগে থেকেই দেয়া। তো এই গুণকটা আসলে কি দেখেই বুঝতে পারছো যে এটাকে, এই 10কে 5 দ্বারা গুণ দেওয়া হয়েছে। তো এটাকে এটা দ্বারা 10কে এই যে এই গুণক দ্বারা গুণ দেওয়া হয়েছে, অর্থাৎ গুণ্যকে, এটার নাম কিন্তু আমরা গুণ্য দিছিলাম। তো গুণ্যকে গুণক দ্বারা গুণ করা হয়েছে। তো আমরা কি বলতে পারি? গুণ্যকে যে সংখ্যা দ্বারা গুণ দেওয়া হয়, বা গুণ্যকে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। তো এট লাস্ট লাস্ট কি দিছে? গুণফল। এই যে গুণফল, এই যে দেখো, এই দুইটা সংখ্যা গুণ করার পর একটা ফল আসছে না? প্রত্যেকটা কাজের একটা ফলাফল আছে, আছে তো? প্রত্যেকটা কাজের শেষে আমরা কি কিসের জন্য একটা কাজ করি? এটা যেন একটা ভালো ফল পাই। ধরো আমরা গাছ লাগাইছি, গাছটা কেন লাগাই? আমরা ফল খাওয়ার জন্য। কিন্তু আদৌ কি এর মাঝে যে একটা গোপন সূত্র লুকিয়ে আছে, এটা এটা বিশ্লেষণ করে কিন্তু আমরা গাছটা লাগাই না যে আমরা অক্সিজেন পাবো। এই জন্য কিন্তু কেউ গাছ লাগাই না। গাছ লাগাই কেন আমরা? ফলের জন্য বা ঘরের সৌন্দর্যের জন্য। ঠিক এমন এই অঙ্কটাও কিন্তু আমরা এমনি এমনি করি না, একটা ফলের জন্যই অঙ্কটা করছি। তো গুণের ক্ষেত্রে এটা হয় গুণফল, এটা গুণের ক্ষেত্রে গুণফল। গাছের ক্ষেত্রে যদি গাছের ফল, তো গুণের ক্ষেত্রে গুণফলটা স্বাভাবিক, বোঝাই যায়। তো গুণফলটা আসলে কি? গুণ্যকে গুণক দ্বারা গুণ করার পর যে ফলাফল পাওয়া যায় বা যে ফল পাওয়া যায় তাকেই গুণক বলে, গুণফল বলে। সরি, মিস্টেক। আবার যদি বলি তোমাদেরকে, গুণ্যকে গুণক দ্বারা গুণ করার পর যে ফলাফল বলো বা ফল বলো, একই দুইটা ফলাফল একটু সুন্দর দেখায়, কিন্তু তুমি যদি সহজভাবে শিখতে চাও তাহলে ফলই ঠিক আছে।
অর্থাৎ গুণ্যকে গুণক দ্বারা গুণ করার পর যে ফল পাওয়া যায় তাকেই গুণফল বলে। তবে গুণের যে বেসিকগুলো ছিল ওইগুলো আমরা মোটামুটি শিখে গেছি। এবার আসি আমরা ভাগে। আমাদের যেহেতু গুণ আলোচনা করা শেষ, এবার আমরা ভাগে আসি, ভাগে চলে যাই। ভাগের ক্ষেত্রে আমরা সংখ্যাটা ভাগ করি, যদি আমরা ওই সংখ্যাটাই নিই 10 5, 5 দ্বিগুণে 10। ক্লাস 5-এ চলে আসছো তোমরা, তো অবশ্যই নামতাগুলো শিখে আসছো, 10 পর্যন্ত নামতা মাস্ট বি শিখতে হবে। চেষ্টা করো 12-র মধ্যে শিখে রাখার, তাহলে তোমার পরবর্তী অঙ্কগুলো করতে সহজ হবে। তো এটা 5 দুগুণে 10। তো ভাগটা আসলে কি? ভাগটা আসলে কি আমরা এটা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি, অথচ আমরা নিজেরাও জানি না। আমরা বলি না, ধরো তোমার কোনো আত্মীয় আসার সময় চকলেট নিয়ে আসে না, চিপস নিয়ে আসে না, তখন তোমার আম্মু বা তোমার আব্বু তোমাকে বলে না, বা তোমার বাড়ির বয়োজ্যেষ্ঠ কেউ বলে না যে এই চকলেটগুলো সবার মধ্যে ভাগ করে দিস। ভাগটা কিন্তু এখানে আছে, কিন্তু আমরা খেয়াল করি না। তো ভাগটা বলতে কি, ভাগ করে দিস বলতে কি বুঝাইছে, তোমার ছোট ভাইরে একটা দিয়ে সে তুমি 3টা নিয়ে যাওয়ার কথা বলছে, ধরো 4টা চকলেট আনছে তোমার জন্য, তোমার আম্মু বলছে 2জন ভাগ করে নিস। তো তোমার কি বলছে, তার মানে ভাগ মানে কি তোমার ছোট ভাইকে তুমি একটা দিবা কারণ সে বোঝে না, আর তুমি বড় বইলে কি 3টা নিবা, এটা কি ভাগ করা হইলো? এটা কিন্তু ভাগ করা না। তো তারপর তোমার মা আয়সা বলবে না যে কিরে তোরে না বলছিলাম ভাগ করে নেওয়ার জন্য, তো তুই একটা বেশি নিলি কেন? বলছে না? তো ঠিক এটাই হচ্ছে ভাগটা। তোমরা এখানে বুঝতে পারছো কি, তোমার মা বলছে কারণ কি তুমি সমান পরিমাণ নেও নাই। অর্থাৎ একটা রাশি, একটা সংখ্যা, মানে এই সংখ্যার এই 5কে যতবার 10-এর মধ্যে আনা যাবে অতবারই হচ্ছে কি এই 2, এটা হচ্ছে ভাগফল। 5কে যত দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ ধরো তোমার কাছে 10টা চকলেট আছে, তো তোমার কাজিন সহ তুমি এখানে 5 জন আছো, তো এই 5 জন ধরো তোমরা কাজিন এখানে। তো এখন যে তোমরা কিভাবে নিবা চকলেটগুলা, যদি ভাগ প্রক্রিয়া না থাকতো তোমরা কিভাবে নিবা? নিতে পারবা না। অর্থাৎ মানে ভাগ হয়তোবা এইটা চিন্তা করে আসে নাই, কিন্তু ভাগ প্রক্রিয়া তো এটার নাম দেওয়া হয়েছে। তো এইভাবে ভাগটা আসছে যে কি এই 10টা চকলেটকে 5 জনের মধ্যে যত ধারা দেয়া যাবে, যতটা করে দেয়া যাবে, ওইটাই হচ্ছে এটার ভাগফল। বুঝতে পারছি? অর্থাৎ এক্ষেত্রেও আমরা এক্ষেত্রে একটা বেশি দেখতে পাবো। তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই, ধরো 12 5, তো তুমি 5 দুগুণে 10 দিলা, বাকি থাকলো কত? 2। এক্ষেত্রে 2টা বাকি রইল না? 2টা বাকি রইল। তো যদিও এখানে দশমিক যায়, মানে দশমিক দিয়ে ভাগ করা যায়, কিন্তু তোমাকে তো এখানে ভাগ মানে দশমিক সংখ্যা আনতে বলে নাই। যখন তোমার দশমিকের অধ্যায় আসবে তখন তুমি দশমিক নিবা, এখন তোমার দরকার নেই দশমিক। সো অ্যাডভান্স লেভেলে যাওয়ার দরকার নেই তোমার। এখানে অনেকে একটু পাকনামি করে কি, প্রথম অধ্যায় থেকে গণিত আসছে বুঝছেও কি করে, ওই সপ্তম অধ্যায় পঞ্চম অধ্যায় দশমিকের অঙ্ক করে আসছে, ওইগুলো সহ যুক্ত করে দেয়। তো এইখানে তোমার অঙ্কটা কাইটা দিবে, কারণ এটা তোমার প্রথম অধ্যায়ের অঙ্ক। প্রথম অধ্যায় কিন্তু তোমার এইসব দেয় নাই, দশমিক দেয় নাই। তোমার ভাগশেষ থাকতে হবে, ভাগশেষের অঙ্কের মধ্যে ভাগশেষ থাকতে হবে। এটা হচ্ছে একটা ভাগশেষ, মানে কি ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে তাই সেটাই হচ্ছে ভাগশেষ। তো আমরা যদি আবার গুণের মতোই লিখি, আমরা কত দিয়েছিলাম? 12টা দিই, কি বলো? 12টা দিলে সুন্দর লাগবে তো। 12 এটা হচ্ছে ভাজ্য, আর 12-র পর কত নিয়েছি? 5 ভাজক 2 ভাগফল 2 ভাগ। তবে একটু খেয়াল করি আমরা সবাই, মনোযোগ দিই, সেটা খেয়াল করো তো। এই যে 12, এখানে 12টা আছে না? আমরা কিন্তু এটা পরবর্তীতে ভাইয়া লিখলো, আমরা কিন্তু এই যে এটা থেকেই নিছি এই সম্পূর্ণ 4টা।
সম্পূর্ণ 4টা কিন্তু আমরা এখান থেকেই নেয়া। তো এখানে যদি 12 থাকে, এই 12টা কিন্তু এখানে আছে, তো 12কে আমরা কি বলি? ভাজ্য। এই 12টাও ভাজ্য, ভাজক, গুণক, গুণ্য এগুলো আগে মিশরীয় যুগে যে গণিতবিদরা ছিলেন ওরাই দিয়ে গেছে। সো এগুলো কিন্তু আমাদের নিজেদের দেওয়া নাম না যে আমি চাইলে চেঞ্জ করতে পারবো। তো এক্ষেত্রে বি কেয়ারফুল। ভাজ্য, 12 ভাজ্য। তো 12কে যদি আমরা ভাজ্য মানে কি? আমরা 12কে ভাগ করছি। তো চিনতেই পারছো ভাজ্যটা মানে কি? তো ভাজ্যটা মানে হচ্ছে কি, যে সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকেই ভাজ্য বলে। অর্থাৎ যে সংখ্যা মানে কি, এটা যত ইচ্ছা অত হতে পারে। এখানে 12 জায়গায় 13 দিতে পারে, 18 দিতে পারে, 200 দিতে পারে, 500 দিতে পারে। যদি তোমাদের এতটুকু যাবে না, 2000, 3000 যা ইচ্ছা তা দিতে পারে। ক্যালকুলেটর নিলে তো তোমরা অবশ্যই বুঝবা যে কত পর্যন্ত যায়। তো নেক্সট আছে কি আমাদের ভাজক বাই। এই যে ভাজক বাই দেখেই বুঝতে পারছো, যেহেতু গুণের সময় তোমাদেরকে ভালোভাবে বুঝাইছি। ভাজকটা কই আছে? ভাই বলতেছে, ভাই আমি এখানে একটা দরজার আড়ালে লুকাই আছে। এতজন আছে কিন্তু মা তো চকলেট ফ্রিজে রাখছে। তো এখন আমরা চকলেটটা আনবো, ঠিক আছে, এখন সবাই সমানভাবে নিতে হবে। তো সবাই রাজি হইলো। তো সবাই সমানভাবে নেওয়ার পর 2টা ভুল। তো এই সবাই যে সমানভাবে নিছে, তো যতজন আছে মানে যতজনের মধ্যে ভাগটা করবো আমরা, মানে যতজন বাইরে দরজার বাইরে দাঁড়িয়ে আছে না ফ্রিজের, অতজনকেই আমরা ভাজক বলবো। সেটা বোঝানোর জন্য বললাম। তো এক্ষেত্রে ভাজকের সংজ্ঞাটা আসলে কি দাঁড়ায়? ভাজ্যকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকেই ভাজক বলে। অর্থাৎ ভাজ্যকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকেই ভাজক বলে। তো দেন তারপর আছে এই যে দেখো, তোমরা একটু খেয়াল করো, এই যে 2 2। এখন বলবা ভাইয়া আপনি ভাগফলও 2 দিলেন, ভাগশেষ 2কে ভাগফল দিলেন, ভাগশেষও দিলেন। এখানে 2টা 2 আছে, ঠিক আছে, মানলাম। তো এই ক্ষেত্রে কোনটাকে আপনি আসলে ভাগফল দিলেন, কোনটাকে ভাগশেষ দিলেন? তো তোমরা যদি খেয়াল করো, ভাগফল তোমাদেরকে গুণে আমি শিখাইছিলাম যে গুণফল মানে কি, তুমি যে ম্যাথটা সলভ করছো, মানে যেই সংখ্যা দ্বারা যে সংখ্যাকে গুণ করছো, অর্থাৎ গুণ দ্বারা গুণককে গুণ করার পর যে ফলটা আসছে সেটাই গুণক, সেটাই গুণফল। সরি। তো ঠিক ভাগফলও এমন, ভাগ করার পর যে যে ফল পাবা সেটা হচ্ছে ভাগফল। তো ভাগ করছো কি, তুমি 12কে তুমি 5 দিয়ে ভাগ দিছো না? 12কে 5 দিয়ে ভাগ দেওয়াতে কত হয়েছে? 2। তুমি কিন্তু এটা কিন্তু তোমার এখন আসে নাই। আরেকটু লিখি, দেখো তো, 12 5 2। তোমাদেরকে আমি ভাগ করে দেখেন। এই ধরো তুমি 5কে 10, অর্থাৎ তুমি 5কে এত দ্বারা গুণ দিবা, মানে আমরা কিন্তু ভাগটা কিন্তু গুণ দিয়েই করি। কিভাবে? 5 দুগুণে 10, অর্থাৎ 10টা আছে, 5 দুগুণে 10, তো 10 মানে নিচে 0 বিয়োগ করে। তো 5 আছে, অর্থাৎ তোমার এমন একটা 5কে এত দ্বারা গুণ 5কে এমন একটা সংখ্যা দ্বারা গুণ দিব যেন ওই গুণফলটা 12 থেকে ছোট হয়। বড় হওয়া যাবে না, 12 সমান হতে পারবে, 12 বড় হওয়া যাবে না, সোজা কথা শেষ, 12 বড় হওয়া যাবে না, অর্থাৎ ভাজ্যর বড় হওয়া যাবে না, অর্থাৎ ভাজ্যর বড়। তুমি কি চাইলে এখানে নিতে পারবা 3 5 15, বিয়োগ করো তো, বিয়োগ যায় ঠিক আছে, কিন্তু বিয়োগ হবে না, এটা ভাগ, এটা তোমার বিয়োগ না যে মাইনাস হবে। তুমি কি ভাগের মধ্যে কারোর ঋণ নিতে পারবা? তুমি ধরো এখানে 2টা চকলেট উপরছে না, 2টা চকলেট যে বাকি আছে, তোমরা বললা যে 15টা, 3 5 15, এখন শেষে যে 2জন তারা তো নিল, নেওয়ার পর আরো যে 3জন বাকি আছে তারা কি তোমাদেরকে রাখবে, জীবিত রাখবে? না, এখানে হয়ে যাবে একসাথে, হবে না। তো এমনই, যাতে ঝামেলা না হয় এজন্য ছোট সংখ্যা দ্বারাই নিতে হবে। তো 5কে যদি আমরা 12কে যদি আমরা 5 দ্বারা ভাগ দিই, তো 12র কাছাকাছি বা 12র ছোট 5-এর গুণফল 5 দ্বারা যে কোন সংখ্যাকে গুণ করলে, অর্থাৎ 5কে 2 দিয়ে গুণ করলে 10 আসে, 10 আসে, বাট 3 দিয়ে দিলে আবার 15 চলে যায়, যেটা আমাদের এই যে ভাজ্য থেকে বড়, ভাজ্য থেকে বড়। তো এখানে আমরা একটা ক্রম লিখি, কি এটা আমরা ভাজক না, ভাগফল, ভাগফল গুণক কি ভাজক।
সবসময় কি হবে, তোমার ভাজ্য যোগ ভাগশেষ থেকে ছোট হবে। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, পরে দেখাই। তো এখানে আমরা বিয়োগ করি, ভাগের নিয়মে কিন্তু বিয়োগ করা। তো এখানে যে আমরা বিয়োগ করি 2, তো 2 যে অবশিষ্ট রইল এটাই হচ্ছে কি হ্যাঁ, এই যে এই 2টাই হচ্ছে ভাগশেষ। এই ভাগশেষ হচ্ছে নিচে যেই 2 থাকবে, অর্থাৎ ভাগশেষের সংখ্যাটা কি, সংজ্ঞাটা কি? ভাগশেষের সংজ্ঞা হচ্ছে ভাজ্যকে ভাজক দ্বারা গুণ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে। এক্ষেত্রে খেয়াল করো, ভাগফলে কি বলছিলাম, ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যে সংখ্যা আসে, ভাগ করার পর যে সংখ্যা আসে তাকে কি বলে, ভাগফল বলে। আর ভাগশেষের ক্ষেত্রে কি, ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে, একটু ডিপলি চিন্তা করবা, অবশিষ্ট থাকে তাকে কিন্তু ভাগশেষ বলে। তো ভাইয়া এখানে একটা কথা বলছিলাম যে এখানে তোমরা অনেকে প্রশ্ন করবা যে ভাইয়া এখানে যোগ ভাগশেষ দিলেন কেন? তো তোমাদের কিন্তু এর আগে আমরা একটা অঙ্ক করেছিলাম না? তো এটা থেকে তোমাদের ভাগশেষ ছিল, যেটা করেছিলাম 5 দুগুণে 10, এখানে কিন্তু ভাগশেষ ছিল না। কিন্তু এক্ষেত্রে তুমি একটু খেয়াল করো, এই দুইটা সংখ্যা যদি তুমি গুণ করো 10 আসে না, গুণফল 10 আসে না? তো এই দুইটা সংখ্যার গুণফল 10 আসে, এখানেও আমার সংখ্যা 10ই আছে। তো এক্ষেত্রে কিন্তু আমার ভাজ্য সমান হয়ে যায়, নট লেস দেন অর নট গ্রেটার দেন, বুঝতে পারছি? ভাজ্য সমান হয়ে যায়। সো ওই জন্য ভাগশেষ থাকলেই, এই যে ভাগশেষটা থাকলেই তোমার কি হবে, ভাজ্যর থেকে ছোট হবে এই দুইটার গুণফল, বড় কখনোই হতে পারবে না। তো ওই ক্ষেত্রে ভাগশেষ থাকবে না। ভাগশেষ যদি না থাকে তো ভাজ্য আর ভাজকের গুণফল ভাজ্যর সমান হবে, ভাগফল আর ভাজকের গুণফল ভাজ্যর সমান হবে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ সূত্র শিখব। সূত্র না, এগুলো তোমাদের এমসিকিউতে বেশিরভাগ কাজে লাগবে, বা কিছু কিছু ক্ষেত্রে অঙ্কে থাকতে পারে। তো প্রথমেই আসি, গুণক। গুণ্যটা কি তোমাদেরকে ভাই বলছিলাম না, গুণ্য হচ্ছে যে সংখ্যাকে গুণ করা হয়, হ্যাঁ, তারপর গুণফল আসে। তো এক্ষেত্রে আমরা গুণফলটা আগে লিখতে হবে। তোমাদেরকে যদি ভাইয়া একবারে অঙ্কের মতো বুঝে, ব্যাখ্যা সহ বুঝাই, একটা সূত্র মুখস্থ করবা সবগুলো চলে আসবে, একটা সূত্র মুখস্থ করলে সবগুলো চলে আসবে। কই কিনা লিখবো আমরা, লিখতে পারছি। গুণফল সবসময় শেষ দিয়ে শুরু করতে হবে। এক্ষেত্রে যদি সূত্র তুমি মুখস্থ না করতে চাও, কিন্তু মুখস্থ করে নেওয়া ভালো। খেয়াল করো তো, গুণফল হচ্ছে, আমরা বলছিলাম না, গুণ্যকে গুণক দ্বারা গুণ করার পর, তো গুণ্য গুণন গুণক হচ্ছে আমাদের গুণফল। তো গুণ্যকে আমরা গুণক দ্বারা গুণ করলে কিন্তু গুণফল আসে। এক্ষেত্রে আমরা একটা পক্ষান্তরের নিয়ম শিখছি কিনা অনেকে, মানে গত বছর তোমাদের গাণিতিক বাক্যে ছিল যে খালি বক্সটাকে গুণ দিল 5, দিল 60, এখন বলবে যে খালি ঘরে কত বসবে। তো আমরা লিখি না, খালি বক্সটাকে হয় ক ধরি, বা খালি বক্সটা দিয়ে 60 ডিভাইডেড 5, অনেক আবার এদিক দিয়ে শুধু, অনেক আবার এইভাবে লেখো 60/5, তো দুইটা একই, এইটা চাই এটা তাই। অর্থাৎ এখানে একটা জিনিস ক্লিয়ার হলো যে ভগ্নাংশ মানেই ভাগ করা, মানে ভগ্নাংশ মানেই উপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের ভাজ্য, আর নিচে যেটা হচ্ছে এটা হচ্ছে ভাজক। ক্লিয়ার হয়ে গেল না? তো কনসেপ্ট কিন্তু ইজিলি চলে আসবে। তো আমরা ভাগ করা শিখছিলাম না? তো তারপর সুতরাং দিয়ে আমরা বের হয়েছিল না আমাদের যে 12, যে এই ধরো এটা 5 12 60, তোমরা তো এভাবে করবাই অঙ্ক। তো এখানে আমরা খালি ঘরের মান চলে আসছিল না যে 12, তো আমরা কি এখানে গুণ আকারে আছে বলে আমরা ভাগ আকারে নিছি। তো ঠিক এমন আমরা গুণকের ক্ষেত্র, আমরা এই গুণ্যর ক্ষেত্র আমাদেরকে সাইডে, আমরা সাইড নোট এটা আমরা মানে বোঝার জন্য দিচ্ছি। তো গুণ্যর ক্ষেত্রে আমরা যদি লিখি, এটাকে আমরা ধরো পরবর্তী লাইনে চলে গেলাম, এটা কি করবো, সম্পূর্ণটা বিপরীত দিকে নিয়ে আসবো। গুণ্য
গুণক গুণ গুণক সমান গুণফল। তো ভাইয়া এইটাও কোনো এমসিকিউতে চলে আসতে পারে, বলা যায় না, এভাবেও এমসিকিউতে আসে, এভাবেও আসে। তো এক্ষেত্রে বি কেয়ারফুল। তো এবার আমরা দেই পরবর্তী লাইনে যাই। তো আমাদের গুণটা চলে আসে না, গুণটা দিলাম, আমাদের এই গুণক কাকু চলে যাবে বিপরীত পাটে। তো বিপরীত ভাগে যদি চলে যায় গুণফল, দেখো ভাই এখানে কিন্তু এটা গুণাকার আছে, তোমাদের এই যে এই অংশে এটা গুণাকার আছে। গুণাকার আছে না ভাইয়া? এই গুণাকারে থাকার কারণে কিন্তু এটা বিপরীত পক্ষে গিয়ে ভাগ চিহ্ন দিবে, ভাগ। গুণাকারে থাকার কারণে কি হবে? ভাগ চিহ্ন হয়ে যাবে না? তো কি এটা ভাগ আকারে গেলে গুণক হয়ে যাবে, গুণক ভাগ আকারে। অর্থাৎ কি দাঁড়ায়? গুণ্য সূত্র হচ্ছে গুণফল ভাগ গুণক। গুণ্য সূত্রটা কি? গুণফল ভাগ গুণক। তো এটা আবার এভাবে, এটাও আবার এরকম ভাবে আসতে পারে, গুণফল ভাগ গুণক সমান গুণ্য, মানে এগুলো এমসিকিউ অপশনে থাকবে। তো পরবর্তী ধাপে যদি যাই, আমরা পরবর্তীতে এই লাইনটা থেকে আরেকটা আনলাম, হ্যাঁ ওইটা হবে এত কিছু না, বাড়ি এই লাইনটা থেকে আবার আরেকটা আনলাম, কি এবার হবে কি গুণক সমান, গুণক সমান কি, এই যে এখানে কিন্তু এইটার সাথে যেমন এটা গুণাকার আছে, তেমনি এইটার সাথেও কিন্তু এটা গুণাকারেই আছে, নাকি ভিন্ন রকম হয়ে গেছে? গুণাকারেই আছে মানে কি, এইটার সাথে এটা গুণাকার আছে মানে কিন্তু এটার সাথে এটা গুণ হবে। তো ভাইয়া গুণকটা আসলে কি? এটার সাথে যেমন এটা গুণাকার আছে, তো গুণকের ক্ষেত্রেও কিন্তু এই গুণটা ভাগাকারেই যাবে ওইদিকে, ফল ভাগ কি গুণক বের করতেছি না, তো গুণ্যটা ভাগাকারে যাবে সমান গুণ্য। তো এক্ষেত্রে তোমরা একটা জিনিস হতাশ হবে না, এটা কি এভাবে না দিয়ে অনেকেই ভাবেও দিতে পারে গুণ্য। তো সেম ক্যাটাগরিতে এটাও নিচে গুণক দিতে পারে, দুইটা কিন্তু একই। তো এগুলো একটু দেখে শুনি। সো গুণের পর্যায়ে আপাতত শেষ, আমাদের আজকের ক্লাসের জন্য গুণটা শেষ। তো এবার তোমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই। এখানে তোমাদেরকে যদিও একবার বলছি, এই যে সমান চিহ্নের আগে, এই সমান চিহ্নের এই দিক থেকে যখন ওই দিকে কোনো সংখ্যা যাবে, কোনো সংখ্যা যখন যাবে, এই পার্ট এই সমান চিহ্নের, ধরো এটা বাম না, তো বাম থেকে যখন ডানে যাবে তখন চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এটার সামনে যদি প্লাস থাকে তাহলে ওইদিকে মাইনাস হবে, আর এটার সামনে যদি মাইনাস থাকে ওইদিকে প্লাস হবে, আর এদিকে যদি গুণ থাকে তাহলে ওইদিকে গেলে ভাগ হবে, আর এদিকে যদি ভাগ থাকে তাহলে এদিকে গেলে গুণ হবে। তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখো, যে কখনো এই পক্ষ আর এই পক্ষ পক্ষান্তর করার ক্ষেত্রে ভিন্নরূপ করা যাবে না। যেমন আমরা এখানে পক্ষান্তর করছি না, এই যে দেখো এটা আর এটা আমরা একটু ঘুরে আনছি না, কিন্তু আমাদের এখানে কি গুণ্য গুণ গুণক, আমরা কি এখানে ভাগ দিছি? ভাগ দিই নাই। কারণ কি এইটার এটা সমান, আমরা জাস্ট এই পার্ট থেকে এই পার্ট আনছি, জাস্ট এদিক থেকে এদিকে আনছি আর এদিক থেকে এদিকে নিচ্ছি, মানে সমান চিহ্নে এপিটুপিট করছি। হ্যাঁ, তো চিহ্নগুলো যেদিকে আছে এদিকেই দিবা, অর্থাৎ সমান এদিকেই আছে এভাবে দিবা। আর ধরো যদি এখানে বড় ছোট থাকতো, তো ধরো এভাবে আছে, তো চিহ্নটা ঘুরে দিবা, অর্থাৎ এটা এই পার্টে নিলে এটা এই পার্টে নিবা, নেওয়ার পর এই যে এটা বড় মুখটা যেদিকে আছে এদিকটা এদিকে দিবা আর কি, তারপর এদিকে ছোটটা, তো চিহ্নটা যেদিকে থাকবে যেভাবে এদিকে দিবা। শর্টকাটে বললাম তোমাদেরকে। তো পরবর্তীতে কি আমাদের